এবার মায়ের বাড়িতে এসে যেমন অনেক খাওয়া দাওয়া করেছি, ঠিক তার পাশাপাশি অনেক রান্না বান্নাও শিখে নিয়েছি। বাবা মার কাছে সন্তানরা সবসময় ছোট থাকে, এমনকি কেন আমি কম খাই এটা নিয়ে তাদের অনেক কমপ্লেন। তাই আমি যা যা খেতে পছন্দ করি আমি বলার আগে সবকিছু হাজির হয়ে যায়। মায়ের বাড়িতে আসার পর সারাটা দিন কি কি খেলাম, কোথায় গেলাম সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোটবেলায় দেখতাম আমার দাদি এই কুমড়ো ফুল দিয়ে পাকোড়া বানাতো। আজ বহুদিন পর আবারও সেই কুমড়ো ফুলের পাকোড়া খাবো। হয়তো অনেকেই এই পাকোড়াটা অনেক বেশি পছন্দ করে। সেই ছোট্টবেলায় দাদির হাতের পাকোড়া খেয়েছিলাম, কত বছর হয়ে গেল এই পাকোড়া খাই না। তাই আন্টি আজকে আমার জন্য পাকোড়া বানাচ্ছে, বাট কয়েকটা বানানোর পরে আমি নিজেই ভাজতেছিলাম। জাস্ট বেসনের মধ্যে বেগুনির মতো করে ডুবিয়ে ডুবিয়ে এটা ভাজতে হচ্ছে। এটা খেতে এত যে মজা, এত ক্রিস্পি, দেখলেই যেন লোভ লাগে আমার। দেখেন আমি কত ভদ্র মেয়ের মতো মায়ের হাতে পাতে সাহায্য করতেছি, মানে আমি এটা শিখে নিচ্ছি আর কি। একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলায় যখন আমি রান্না করতাম তখন তো তরকারি স্বাদ করে রান্না করতে হবে এত কিছু তো বুঝতাম না। যা পারতাম যেভাবে পারতাম সেভাবেই রান্না করতাম। তো আব্বু কখনোই কোনো কমপ্লেন করেনি। লবণ না হলেও বলেছে অনেক স্বাদ হয়েছে, সিদ্ধ না হলেও বলেছে না মা অনেক ভালো হয়েছে। মানে আমি আমার আব্বুকে অনেক বেশি মিস করছি। এটাই হলো আমার বাবার ভালোবাসা। খুব তাড়াতাড়ি আমি আগে বাবার বাড়িতে যাবো আব্বুকে দেখতে, তার আগে মায়ের হাতেরই মজার মজার খাবারগুলো খেয়ে নি। ইলিশ মাছ, বেগুন ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা সবকিছুই রান্না করেছিল। এত তৃপ্তি সহকারে খেয়েছি যে বলে বোঝাতে পারবো না। এমনকি ধনিয়ার ভর্তা, কালাজিরা ভর্তা সবকিছুই ছিল। ইলিশ মাছের এই চাকার মধ্যে তো এতগুলা ডিম ছিল যে ডিমটা ভেঙে আমি এখন খাচ্ছি। মুন্সিগঞ্জে এসেছি প্রায় 5-6 দিন হয়েই গেল। আর পেছনে কিন্তু আমার রুকায়া মাটাকে দেখতে পাচ্ছেন, ও চেয়ার টেনে নিয়ে গেছে বেসিনের কাছে, যে হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, মানে সে খুব মজায় আছে নানুর বাড়িতে এসে। এদিকে আমার কোক ছাড়া চলেই না। কোকটা নর্মাল ছিল তাই আমি আইস দিয়ে কোকটা খাচ্ছি, মানে ঠান্ডা না হলে আমি কোক খেতেই পারি না। কোক আমার অনেক বেশি পছন্দ, বাট এটা ঠান্ডা হতে হবে, গরম কোক আমি খেতেই পারি না। তারপরে রুকায়া চলে আসছে ডাইনিং এর ওপর, সেও কোক খাবে। কিন্তু আমার মেয়েটা এখন আর তেমন কোক খায় না, আগে প্রচুর খেত। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমি আমার একটা ড্রেস চাপাইতে আসছি, মানে এটা অনেক ঢিলা ছিল, দেন ঠিকঠাক করতে দিলাম দর্জির দোকানে। তারপর আমার এই ছোট ভাই সিয়ামের সাথে চলে গেলাম একটু চা খেতে। সে আমাকে মুন্সিগঞ্জের স্পেশাল স্পেশাল স্ট্রিট ফুড খাওয়াচ্ছিল, তার মধ্যে প্রথম হলো এই দুধ চা। সিয়ামের একটা ক্রাশ ছিল যেটার সাথে করে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, মানে হচ্ছে বাইকটা। টুকটাক বাজারে যে কাজগুলো ছিল সেগুলোতে আমরা বাইকে করেই যাচ্ছিলাম। আমার বাইকে করে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। চা খাওয়া শেষে চলে যায় মামা ভাগ্নের বালুর চর নামের একটা জায়গাতে, যেখানে একটা সুন্দর হোটেল আছে আর এখানে বিফ হালিম রয়েছে, যেটা খেতে আমার অনেক মজা লাগছে গাইস। এমনকি তারা হালিমের সাথে নান রুটিও দেয়। আমি কখনো নান রুটির সাথে হালিম খাইনি, বাট আজকে যখন ট্রাই করেছিলাম তখন অনেক ভালো লাগছে আমার। এই হোটেলটা একদমই বিলের ধারে, তাই পরিবেশটা দেখতে খুবই বেশি ভালো লাগতেছিল আমার। তার মধ্যে বিফ হালিম তো একদম জমে ক্ষীর হয়ে গেছে। হালিম খাওয়া শেষে চলে যায় তারই পাশে একটা রেস্টুরেন্টে, যেটার নাম মামা ভাগ্নের বালুর চর। এখানে ফার্স্ট টাইম আমি এমন একটা চা ট্রাই করলাম যেটা এর আগে কখনোই খাই নাই। একে তো মালাই চা, সাথে ফ্রুট ছিল, মানে চেরি ফল ছিল, কিশমিশ ছিল, আরো অনেক কি কি যেন ছিল, মানে অন্যরকম একটা টেস্ট এটার। নতুন নতুন জায়গায় নতুন খাবার ট্রাই করতে আমার ভালোই লাগে, তাই আসলে খাওয়া। এই যে দেখতে পাচ্ছেন কত কিছু আছে ভেতরে, এই ঘটিতে দিয়েছে জন্য আরো মজা লাগতেছিল। সিএম আমাকে মুন্সিগঞ্জের বেশ কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখেছি, আমার অনেক ভালো লাগছে জায়গাগুলো। আর সবচেয়ে বড় কথা, মুন্সিগঞ্জে এসে এত 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 মানুষের ভালোবাসা পেয়েছি যে বলার বাহিরে। থ্যাংকস সবাইকে যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।